ডিয়ার স্টুডেন্টস, গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কি করে ঘন্টা, মিনিট, সেকেন্ডের অঙ্কগুলোর যোগ করতে হয়। আজকে আমি দেখাবো কিভাবে ঘন্টা, মিনিট, সেকেন্ডের অঙ্কগুলোর বিয়োগ করতে হয়। ঠিক আছে? তো এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে যে 8 ঘন্টা 16 মিনিট 15 সেকেন্ড থেকে আমার বিয়োগ করতে হবে কত? 6 ঘন্টা 24 মিনিট 30 সেকেন্ড। এখন এই ধরনের অঙ্কগুলো করতে গেলে আমার ঘন্টা, মিনিট এবং সেকেন্ডের মধ্যে পারস্পরিক সম্পর্কগুলো আমার জানতে হবে। আমরা অনেকেই জানি, তবে আমরা যারা জানি না তাদের জন্য আমি ছোট করে এখানে লিখে দিচ্ছি। সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে যে 1 ঘন্টা ইকুয়ালস টু 60 মিনিট। এটা আমরা জানি, অনেকেই জানি। আবার 1 মিনিট ইকুয়ালস টু 60 সেকেন্ড। এই সম্পর্কটা আমাদের জানতে হবে, এটা আমরা জানি। তথাপি যদি আমরা ভুলে টুলে যাই তার জন্য আমি করে দিলাম। আচ্ছা, এখন কাজটা আরম্ভ করব আমি সেকেন্ডের কলাম থেকে। তো সেকেন্ডের কলামে কী আছে? উপরে আছে 15, নিচে আছে 30। অর্থাৎ 15 থেকে 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ড বিয়োগ করতে হবে। তো এটা তো সম্ভব না, ছোটোর থেকে তো আমরা বড় বিয়োগ করতে পারি না। তাহলে উপায়টা কি? উপায়টা হচ্ছে এই যে মিনিট দ্বিতীয় কলামে যে মিনিটের যে কলামটা আছে সেখানে উপরে কত আছে? উপরে আছে 16। এর থেকে 1 মিনিট আমি সেকেন্ডকে ধার দেব। কি ধার দেব? 1 মিনিট। 1 মিনিট ধার দেব। ঠিক আছে? তাহলে 1 মিনিট মানে কত সেকেন্ড? 60 সেকেন্ড। 1 মিনিট মানে কত সেকেন্ড? 60 সেকেন্ড। এখন এই 60টা এই 15 সাথে যোগ করব। তাহলে 60 সেকেন্ড এই 15 সাথে যোগ করব। যোগ করলে কত হবে? 5, 6 আর 7, 75। তাহলে 75 সেকেন্ড হয়ে গেল। তাহলে এখানে 15 সেকেন্ড না বলে আমরা কত বলবো? কত আছে? 75 সেকেন্ড। ঠিক আছে? তাহলে এখন আমার 75 সেকেন্ড থেকে বিয়োগ করতে হবে 30 সেকেন্ড। এখন 75 সেকেন্ড থেকে যদি আমি মাইনাস করি 30 সেকেন্ড, কত হলো? 5, 7 থেকে 3 গেলে 4, তাহলে কত হলো? 45 সেকেন্ড। তাহলে এখন নিচে কত লিখবো? নিচে লিখবো 45 সেকেন্ড। বুঝতে পারলে? আমি আবার বলছি, যেহেতু আমার উপরটার থেকে নিচেরটা বিয়োগ করতে হবে, অর্থাৎ 15 থেকে 30 বিয়োগ, তো এটা সম্ভব না, কারণ 15টা ছোট। তাহলে কি করতে হবে? আমার মিনিটের কলাম থেকে 1 মিনিট ধার করব। 1 মিনিট ধার করে কাকে দেবো? সেকেন্ডকে দেবো। 1 মিনিট ইকুয়ালস টু কত সেকেন্ড? 60 সেকেন্ড। এখন 60 সেকেন্ডটা 15 সাথে যোগ করব। তাহলে 60 সেকেন্ডের সঙ্গে 15 যোগ করলে কত হচ্ছে? 75 সেকেন্ড। এখন এই 75 সেকেন্ড থেকে আমি এই 30 সেকেন্ডটা বিয়োগ করব। কত হলো? 45 সেকেন্ড। 45 সেকেন্ড হয়ে গেল তো? আচ্ছা, তাহলে সেকেন্ডের কলামের কাজ শেষ। এখন আসবো এই যে মিনিটের কলামে। এখানে লক্ষ্য করো, উপরের সংখ্যাটা কত হচ্ছে? 16 মিনিট। কিন্তু এখান থেকে কিন্তু 1 মিনিট আমি দিয়ে দিয়েছি। কাকে দিয়েছি? সেকেন্ডকে দিয়েছি। ফলে এখানে 1 মিনিট কমে গেল। তাহলে এখানে 16 না হয়ে কত হবে? তাহলে 16 মাইনাস 1 কত হচ্ছে? 15। তাহলে 15 মিনিট। তাহলে 16 মিনিট না হয়ে উপরে আমার কত ধরতে হবে? 15 মিনিট। এখন এই 15 মিনিট থেকে আমার 24 মিনিট বিয়োগ করতে হবে। এখানে সেম সমস্যা। আমি ছোটোর থেকে বড় কী করে বিয়োগ করব? তাহলে 15 মিনিট থেকে আমার 24 মিনিট বিয়োগ করতে পারবো না। তখন কী করতে হবে? ঘন্টার যে আছে, উপরের সংখ্যাটা কত আছে? 8, তার থেকে 1 ঘন্টা আমি মিনিটকে ধার দেব। কত ধার দেব? 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা মানে কত মিনিট? লিখে দিয়েছি। 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট। তাহলে এই 60 মিনিটটা আমি এই মিনিটের উপরের সংখ্যাটাকে যোগ করব। উপরের সংখ্যা যদিও লেখা আছে 16, আসলে 16 হবে না, কারণ 1 মিনিট ধার দিয়ে দিয়েছি। 1 কমে যাবে, কত হবে? 15। এই 15-এর সাথে এই 60টা আমি যোগ করব, অর্থাৎ 15 মিনিটের সঙ্গে 60 মিনিট যোগ করব। কত হবে? 5, 6 আর 7, তাহলে 75 মিনিট হয়ে গেল। তাহলে এখন উপরে 16 মিনিট না ধরে আমার ধরতে হবে কত? উপরে কত আছে? 75 মিনিট। এই 75 থেকে এই 24টা আমার বিয়োগ করতে হবে। করো বিয়োগ, কত হচ্ছে? 5 থেকে 4 বিয়োগ করলে 1, 7 থেকে 2 গেলে 5, তাহলে 51 মিনিট হয়ে গেল। তাহলে এখানে কত হলো? 51 মিনিট।
আচ্ছা, এখন ঘন্টার কলমে কাজ করব। দেখো ঘন্টার কলমে প্রথম সংখ্যাটা কত দেওয়া আছে 8, কিন্তু 8 থেকে আমি 6 বিয়োগ করব না কিন্তু। কেন করব না? কারণ 8 এর থেকে কিন্তু 1 ঘন্টা আমি ধার দিয়েছি কাকে? মিনিটকে। ফলে 8 এর থেকে 1 কমে গেল। তাহলে কত হলো? 8 - 1 মানে কত? 7। এই 7 থেকে এই 6 আমার বিয়োগ করতে হবে। কত হচ্ছে? 1। তাহলে এখন হবে 1 ঘন্টা। তাহলে 8 ঘন্টা 16 মিনিট 15 সেকেন্ড থেকে 6 ঘন্টা 24 মিনিট 30 সেকেন্ড বিয়োগ করলে বিয়োগফল কত হবে? হবে 1 ঘন্টা, তুমি যদি মনে করো লিখবে এখানে ঘন্টা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। 1 ঘন্টা 51 মিনিট 45 সেকেন্ড। এই হচ্ছে আনসার। তাহলে এগুলো আমি খুব ভেবে করলাম। যারা মুখে মুখে অঙ্ক করতে পারে কোনো অসুবিধা নেই, করে ফেলবে। আর যারা মুখে করতে অসুবিধা হয় তারা একটু রাফে এরকম করে ফেলবে, তাহলে ভুলের সম্ভাবনা কম থাকবে। তো এইভাবে যদি আমরা এই ঘন্টা মিনিট সেকেন্ডের বিয়োগ অঙ্কগুলি করি তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ।